সাহাবীদের বিচার আচর কেমন ছিলেন, আল্লাহ রসুলের বিচার আচর কেমন ছিলেন একটু খেয়াল করেন। মুসলমান আর ইহুদির জমি হলো মাঝামাঝ পাশাপাশি। ওই মুসলমান ইহুদির জমি কাটতে কাটতে ভিতরে ঢুকে গেল। আমার ভাইয়ের ইহুদি ডাক দিয়ে বলতেছেন, মুসলমান ভাই, এটা তো আমার জমি, সুতরাং তুমি আমার জমিতে কাটতে কাটতে অনেক ভিতরে ঢুকে গিয়েছো। আমরা চলো এই বিচারটা আল্লাহ রসুলের কাছে দেই। আমার ভাইরা মুসলমান আর ইহুদি দুজনে মিলে আল্লাহ রসুলের কাছে গেল। এবার রসুলের কাছে গিয়ে এবার ইহুদি ডাক দিয়ে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান এই কাজ করেছে। সুতরাং মুসলমানকে বলল, তো তুমি কি তোমার ইহুদের ভাইয়ের জমিতে দখল করেছো? বলে, না, আমি দখল করে নাই। আমার বন্ধুগণ কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ রসুল ইহুদের পক্ষে রায় দিলেন, মুসলমানের বিপক্ষে রায় দিলেন। এবার মুসলমান বলতেছে, আমি এই নবীজির বিচার মানি না। জোরে কন্যা উযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, আমার রসুলের আইন আর আমার রসুলের বিচার যেই ব্যক্তি মানে না, ওই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। প্রিয় বন্ধুগণ, আমরা যদি নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আমরা যদি নিজেদেরকে রসুলের আশেক আর রসুলের উম্মত বলে দাবি করি, আল্লাহ রসুলের বিচার ফয়সালা বলুন তো দেখি মানা দরকার আছে নাকি নাই? প্রিয় ভাইয়েরা, এবার মুসলমান আল্লাহ রসুলের বিচার মানল না। এবার ইহুদিকে ডাক দিয়ে বললেন যে, তাহলে ঠিক আছে, চলো আমরা ওমরের কাছে সানি বিচার নিয়ে যাই। আমার ভাইরা, মুসলমানের ধারণা হলো ওমর তো রাগী মানুষ, ওমর আমার পক্ষে রায় দেবে আর ইহুদের বিপক্ষে রায় দেবে। দুজনে মিলে ওমরের বাড়িতে চলে গেল। আমার বন্ধুগণ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন যে, তোমরা এর আগের বিচারটা কোথায় করেছো? বলে, আমরা নবীজির কাছে বিচার করেছি। হযরত ওমর ডাক দিয়ে বললেন যে, তাহলে নবী কি বিচার করে দিয়েছেন? ইহুদি বলতেছেন, আমার পক্ষে রায় দিয়েছে, মুসলমানের বিপক্ষে রায় দিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বললেন যে, তাহলে তোমরা এখানে দাঁড়াও, আমি তোমাদের আসল বিচার করে দিচ্ছি, সঠিক বিচার করে দিচ্ছি। আমার ভাইয়েরা, হযরত ওমর বাড়ির ভিতরে চলে গেল, নাঙ্গা তরবারিটা বের করলো। তরবারির থেকে আমার বন্ধুগণ খাপ থেকে তরবারিটা বের করে সাথে সাথে মুসলমানের ঘাড়ের উপরে কোপ দিল। মুসলমানের ঘাড়ের উপরে কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানের মাথা থেকে দেহটা আলাদা হয়ে গেল, মদিনার ভিতরে সরাসরি হয়ে গেল। কি চাও, কি চাও? হযরত ওমর মুসলমানকে মেরেছে। আল্লাহ রসুল বললেন যে, না না না, হযরত ওমর মুসলমানকে হত্যা করে নাই, হযরত ওমর হত্যা করেছেন একজন মুনাফিককে। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং বিশ্বনবীজি বললেন, যারা আমার বিচার ফয়সালা মানে না, যারা আল্লাহর বিচার ফয়সালা মানে না, সুতরাং তারা কখনো মুসলমান হতে পারে না, তারা টাটকা মুনাফিক, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই।